যদি আপনি প্রশ্ন করেন এই দেশটা চলবে, এই বিশ্বটা চলবে কার আইনে? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাটা একটা ট্যাবলেট। মুসলমানরা যদি সেইটা গিলে তাহলে সব বিষয়ের ফায়সালাই কালেমার মধ্যে পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সব কিছুর ফায়সালা। এই জন্য এই কালেমার বেশি বেশি চর্চা করতে হবে। কালেমা শরীফের মধ্যে আছে কি, এই বিষয় উচ্চারণ করার সাথে সাথে, এই কালেমা উচ্চারণ করার সাথে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। একজন অমুসলিম ব্যক্তি যদি একবার উচ্চারণ করে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তো এই সামান্য একটা বাক্য উচ্চারণ করলে সমস্ত গুনাহ মাফ। এর মধ্যে আছে কি? ঠিক না? বাংলাদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, তখন অনেক অমুসলিম ভাইরাও জান বাঁচাইতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যগুলি উচ্চারণ করত। যদি তারা আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যদি তারা কালেমা পড়ে থাকেন, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছে। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, এই ছোট একটা বাক্য, তারা তো এটার অর্থ জানে। এই ছোট বাক্য তারা উচ্চারণ করতে পারত না, কিন্তু কেন করলো না? যে আপনি আমি কালেমা সহজে পড়ি, দুই টুট নাড়াইলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জিহ্বাটা নাড়াইলেই হয়ে যায়, টুটও লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এত সহজ একটা জিকির, অথচ এই জিকির উচ্চারণ করতে বাধ্য হলো না কাফের কুফারেরা। এত সহজ জিকির কারণ কি? কারণ তারা জানতো এই জিকির করলে পরে আর নাস্তিকদের রাজত্ব চলবে না। সুবহানাল্লাহ বলেন না। এই জিকির পড়লে কাফেরদের রাজত্ব চলবে না। এই জিকির পড়লে পরে ইসলামের আইন বাস্তবায়ন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইটা ওই কাফেররা জানতো, এই জন্য তারা এই কালেমাটা পড়তো। আপনি আমি খুব সহজে পড়তে পারি, কারণ কি? আমরা এর অর্থ জানি না যে এই কালেমা হলো একটা বিপ্লবের নাম। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা জানি না। আমরা কালেমা দিব্যি পড়তেছি, কিন্তু আমার নিজের মধ্যে পরিবর্তন নাই, আমার সমাজে পরিবর্তন নাই, আমার রাষ্ট্রে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? এর মানে কি? এর মানে হলো আমরা এই কালেমার অর্থই বুঝতে পারি নাই, আমার রোগ দূর হবে কেমনে। যার কারণে আজকে সবক নিয়ে যাবেন, এই কালেমার জিকির শুধু টুট দিয়া হবে না, আর জিহ্বা দিয়া হবে না। এই কালেমার জিকির হবে আয-যিকরু বিল ফি'ল, কাজের মাধ্যমে এর জিকির হবে। ঠিক আছে? আজ থেকে জিকির পড়তেছে, মাপে কম দিচ্ছে, আবার ফিরে আসলেন, লোকটি এসে বলল আপনি তো মাপে কম দিলেন, টাকা তো ঠিকই রাখেন। কয় ভাই মনে কষ্ট নিও না, আমি তো জিকিরে মাশগুল ছিলাম, জিকিরে মাশগুল ছিলাম, এই জন্য আমার মাপটা মনে নাই। উনি যদি জিকিরের অর্থ বুঝতেন তাহলে কি মাপে কম দিতে পারতেন? জিকিরের অর্থ হলো ওজনে সঠিক দেয়া। ঠিক কিনা বলে? ওজনে সঠিক দেয়া আল্লাহর জিকির, সত্য কথা বলা আল্লাহর জিকির, মুখে দাড়ি রাখা আল্লাহর জিকির, মাথায় টুপি দেয়া আল্লাহর জিকির, নামাজ পড়া আল্লাহর জিকির। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে। এই জিনিসগুলি আমরা বুঝি না বলে এই কালেমা আমার জীবনকে পরিবর্তন করতে পারতেছে না, এই কালেমা আমাকে মুসলমান বানাতে পারতেছে না। কালেমা পড়ি শুধু, কিন্তু আমার আমল আখলাক, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোথাও এই কালেমার প্রতিফলন, কালেমার রিফ্লেকশন পতিত হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে থেকে আপনারা প্রত্যেকে কালেমার অর্থ ভালো করে বুঝবেন। শুধু এইভাবে বুঝলে হবে না, কালেমার অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ পুরাটা
আপনাকে জানতে হবে, পড়তে হবে। কালেমার উৎস কি, কোথায় থেকে আসলো? এই কালেমার বিপ্লব বাস্তবায়ন করতে যায়, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 13টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দান মুবারক শহীদ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। এই কালেমা পরে যদি খানকায় বসে থাকে, জীবনে তার দ্বারা ইসলাম কায়েম হবে না। খানকায় গদ্দি কায়েম হবে, কিন্তু ইসলাম কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা?